ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 41 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 40 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ইলেকট্রিক হিটারে যে নাইক্রোম তার থাকে তা হলো, মানে এই নাইক্রোম তার কোন কোন পদার্থ দিয়ে তৈরি? অপশন এ আয়রন, ক্রোমিয়াম ও নিকেলের সংকর। অপশন বি আয়রন, অ্যালুমিনিয়াম এবং নিকেলের সংকর। আয়রন, ক্রোমিয়াম এবং তামার সংকর। দস্তা, ক্রোমিয়াম এবং নিকেলের সংকর। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল, অপশন এ। তার মানে এটা হচ্ছে আয়রন মানে হচ্ছে এফ ই প্লাস ক্রোমিয়াম হচ্ছে সিআর প্লাস এনআই, নিকেল। ইন্ডিয়ান ওপিনিয়নের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী। অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে। অপশন সি পণ্ডিত জওহরলাল নেহেরু। অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে ইন্ডিয়ান ওপিনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক কে? অপশন এ মহাত্মা গান্ধী। অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে। অপশন সি পণ্ডিত জওহরলাল নেহেরু। অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটির প্রকাশক হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। নিচের কোন অঙ্গাণুটির সাথে প্রোক্যারিওটিক কোষের সদৃশ্য রয়েছে? অপশন এ মাইটোকন্ড্রিয়া। অপশন বি ক্লোরোপ্লাস্ট। অপশন সি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। অপশন ডি কোনোটি নয়। তাহলে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট বোধ, এই দুটোর সাথে। কেন্দ্রীয় তথ্য কমিশন সিসিআই নিম্নলিখিত কোন মন্ত্রণালয়ের অধীনে পড়ে? এই সিসিআই এর ফুল ফর্মটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে কেন্দ্রীয় তথ্য কমিশন কোন কোন মন্ত্রকের আন্ডারে পড়ছে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনেল। ঠিক আছে, মিনিস্ট্রি অফ পার্সোনেল। এবার ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি কামস আন্ডার মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, তাহলে ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি এবং ওবিসি এটা কার আন্ডারে আসছে? এটা হচ্ছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। মাটকি কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? অপশন এ আসাম। অপশন বি মধ্যপ্রদেশ। অপশন সি বিহার। অপশন ডি রাজস্থান। মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের জনপ্রিয় লোকনৃত্য। কোন রাজ্যটি উত্তর পূর্বের 7 বোন বা 7 সিস্টার্স এর অঙ্গ নয়? অপশন এ মেঘালয়। অপশন বি সিকিম। অপশন সি অরুণাচল প্রদেশ। অপশন ডি ত্রিপুরা। 7 সিস্টার্স এর অঙ্গ নয় হচ্ছে সিকিম। 7 সিস্টার্স এর মধ্যে কোন কোন রাজ্যগুলো পড়ে? অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং মিজোরাম। নিম্নের কোন নদীটি আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন এ লুনি। অপশন বি চম্বল। অপশন সি পেরিয়ার। অপশন ডি মাহি। তাহলে লুনি হচ্ছে আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? অপশন এ মুর্শিদাবাদ। অপশন বি মালদা। অপশন সি কোচবিহার। অপশন ডি বীরভূম। তাহলে কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হচ্ছে? সেটা হচ্ছে কোচবিহার। পর্যায় সারণীর কোন শ্রেণীকে শূন্য শ্রেণী বলা হয়? অপশন এ শ্রেণী নাম্বার 18, শ্রেণী 10, শ্রেণী 12, শ্রেণী 6। শূন্য শ্রেণী বলা হয় 18 নম্বর শ্রেণীকে। মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? অপশন এ আলনা। অপশন বি রেডিয়াস। অপশন সি টিবিয়া। অপশন ডি ফিমার। তাহলে মানবদেহের সবচেয়ে দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার অস্থি। এই ফিমার অস্থি কোথায় রয়েছে আমাদের দেহের, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। উদ্ভিদ দেহে জল পরিবহনে সাহায্য করে কোনটি? অপশন এ ক্লোরোপ্লাস্ট। অপশন বি ফ্লোয়েম। অপশন সি শিরা। অপশন ডি জাইলেম। তাহলে জাইলেম হচ্ছে উদ্ভিদ দেহের জল পরিবহনে সাহায্য করে। কিন্তু পাতায় উৎপন্ন যে সমস্ত খাদ্য রয়েছে সেগুলো আবার কি গোটা দেহে ছড়িয়ে দেয় কে? সেটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্য গোটা দেহে ছড়িয়ে দেওয়া, আর জাইলেমের কাজ হচ্ছে জলকে মূল থেকে পাতায় পৌঁছে দেওয়া। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? অপশন এ ওয়াশিংটন ডিসি। অপশন বি নিউ ইয়র্ক। অপশন সি দ্য হেগ। অপশন ডি ভিয়েনা। আর বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ভারতীয় সংবিধানের কোন ধারায় শিরোনাম বিলুপ্তির কথা বলা হয়েছে? মানে অ্যাবলিশন অফ টাইটেল।
অ্যাবলিশন অফ টাইটেল। অ্যাবলিশন অফ টাইটেল বলা হয়েছে কোন নম্বর ধারায়? এটা হচ্ছে ধারা নম্বর 18। গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? অপশন এ কানাডা, অপশন বি বলিভিয়া, অপশন সি ঘানা, অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। তোমরা 15-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।